আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে থাকছে আজকে দুপুরে আমরা কি কি রান্না করব, কি কি করব সেগুলাই থাকছে আজকের ভিডিওতে। এটা হচ্ছে আমাদের রাহামণি অনেক সুন্দর ভিডিও করতে পারে। আসসালামু আলাইকুম সবাইকে চ্যানেল সাবস্ক্রাইব করুন। এটা হচ্ছে হাফসা, আম্বে আর আম্মুর হচ্ছে না, আম্বে আর এরকম খুলতেছে। হাফসা, আম্বিয়া আর হচ্ছে রাহামণি অনেক সুন্দর ভিডিও করে। তোর কিন্তু সাতচুন্নির মতো লাগতেছে, চুল সরা। আমরা সবসময় বাটা মশলার তরকারি খেতে খুব পছন্দ করে সবাই। তো এখানে যে সব কিছু একসাথে মিক্সড করে বেটে নিয়েছে। আমি রান্না করতে গেলে একটা না একটা ভুলভাল করবই। আপনারা দেখেন আমি কি ভুল করেছি। আমি প্রথমে বাটা মশলা দিয়ে দিয়েছি, চুপ। তারপরে হচ্ছে আমি পেঁয়াজটা যে আগে ভেজে নেব সেটা ভাজি নাই। এখন আমি হলুদ টলুদ দেওয়ার পরে আমার মনে হয়েছে আমি পেঁয়াজ ভাজি নাই, পরে আবার পেঁয়াজ দিছি। তো কি হয়েছে, পেঁয়াজগুলো এগুলোর সাথে সিদ্ধ হয়ে যাবে, ভেজে নেব, হয়ে যাবে। তারপরে আমি মাংসগুলো দিয়ে কষিয়ে নেব। তো এইখানে তো আমার আপা আজকে যা যা রান্না হবে সেগুলোর মধ্যে মানে কিছুই খায় না। তো সে যাবে এখন শাক তুলতে। শাক তুলে এনে তারপরে ও ভেজে ভাত খাবে। ওর শাশুড়িকে নিয়ে 3 দিন হসপিটালে ছিল, আজকে আসছে। মাটির চুলায় রান্না করলে একটা সমস্যা, অনেক ধোঁয়া হয়। ধোঁয়াতে মানে ভিডিও করলে ভিডিওটা একদম ক্লিয়ার আসে না। আর আমি ভয়েস দিচ্ছি, আমাদের আরিশা বুড়ি আমাদের ড্যাব ড্যাব করে তাকাইছে। তো মাটির চুলায় রান্না করলে ভিডিও সুন্দর হয় না, এই কারণে আমি চলে আসছি গ্যাসের চুলায়। আমি হচ্ছে চিংড়ি মাছটা একটু হালকা ভেজে নিই। চিংড়ি মাছ আমার পছন্দ, তাই আমি আমার পছন্দ মতো রান্না করব, এই কারণে আমি রান্না করতেছি। আমি যেটা খাই সেটা আমি বাড়িতে আসলে আমি রান্না করি, বাকিগুলো আপা রান্না করে। টমেটো দিয়ে চিংড়ি মাছ ভুনা কিন্তু অনেক টেস্ট হয়, আর যেহেতু এগুলো বড় বড় চিংড়ি তো এগুলো তো আরও বেশি মজা হয়। আজকে আমি একটু অন্য স্টাইলে রান্না করতেছি। এতদিন আমি আগে মশলা কষিয়ে নিতাম, আজকে মশলা কষানোর আগে আমি পেঁয়াজ টমেটো এগুলো দিয়ে একটু কষিয়ে নিই। তারপরে হলুদ মরিচ জিরা ফাঁকি সব কিছু দিয়ে একটু কষিয়ে তারপরে হচ্ছে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু রেসিপি দিচ্ছি না, আমি আমার মতো করে রান্না করতেছি, তাই একটু শেয়ার করতেছি। কারণ যেহেতু আমি একজন ছোটোখাটো ব্লগার, তা আমি যেহেতু ব্লগ করি তাই আপনাদের সাথে শেয়ার করি। এই তো আমার রান্না কমপ্লিট। এদিকে আবার হচ্ছে ডিমের ভর্তা করে নেওয়া হচ্ছে, কারণ শীতের দিনে ডিমের ভর্তা গরম গরম ভাতের সাথে কিন্তু অনেক খেতে মজাই অন্যরকম। তো এখানে ডিমের ভর্তাটা করে নেওয়া হচ্ছে। তো আমার এত কথা বলতে ভালো লাগে না, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ওই যে বুড়ির দাদি যাচ্ছে শাক তুলতে, ওই যে বুড়ি, আরে এই যে বুড়ি, এই বুড়ি এই যে দিছি ধরাইয়া। এই যে শাকের ক্ষেত, আমরা এখন এই শাক উঠায়া ভাজি করব, তাই না বুড়ি? এই পাশে বেশি বসো। সুন্দর ফুল, তাই না? এই যে কি দি ভাজি করবি? সিম? সিম দিলে ভালো লাগে, খালি ভালো লাগে না। স্যার আলু দিলে ভালো লাগতো না। যা তোর দাদির সাথে যা, শাক উঠা যা। এই যে আরিশা বুড়ি, যা। দাদি, নাতনি আর মাইয়া। তুমি কি নাতনি? এই যে, হ্যাঁ বসো।
আমরা এখন খাবো হচ্ছে আগে আমার আমার পাবনার কথা খাবো, মুখের পিঠা খাবো। এটা আমার ড্রাগন পিঠে দুধ দিয়ে ভিজানো। মাংস টাংস রান্না শেষ, শাক ভাজি করতেছে, মেয়ের বাপ খাইছে, মেয়ে দাদা দাদা করতেছে। হ্যাঁ এখন আমি খাবো পিঠা।